আমরা বিশাখাপত্তনম প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। আমরা মোটামুটি সময় মতন এসেছি। ঘড়িতে এখন 5:45 বাজে। এই হচ্ছে বিশাখাপত্তনম প্ল্যাটফর্ম চত্বর। আমি এখন বিশাখাপত্তনম প্ল্যাটফর্মের ঠিক বাইরে দাঁড়িয়ে আছি। ঘড়িতে এখন 6টা বাজে। চারিদিকটা পরিষ্কার হয়ে এসছে। বিশাখাপত্তনমের প্ল্যাটফর্মের বাইরেটা একটা পার্কিং লট। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম চত্বরটা। এই দিকটা আছে অটো স্ট্যান্ড। একটা ছোট্ট ট্রেনের মিনিয়েচার করা আছে ইঞ্জিনের। চলুন ভেতরটা দেখা যাক। ডান হাতে টিকিট কাউন্টার। ডিসপ্লে আছে। আমরা যে ট্রেনে নেমেছি সেই ট্রেনটা এখনো দাঁড়িয়ে আছে, ছাড়েনি। এখানে বেশ কিছু সময় হল্ট করে। আমরা এখন হোটেলের জন্য যাচ্ছি। সকালের ভাইজ্যাক শহরের ঘুম ভাঙছে। প্ল্যাটফর্ম থেকে আমাদের হোটেলটা প্রায় 1.5-2 কিলোমিটার। রাস্তাঘাট তো সকাল সকাল এখন ফাঁকাই আছে। আমরা প্ল্যাটফর্ম থেকে একটা অটো নিয়ে নিয়েছি। আগে থেকে যেহেতু বুকিং ছিল, হোটেল খোঁজার ব্যাপারটা আগে সেরে রেখেছিলাম। আমরা 3 জন অটোতে বসে আছি। সন্ধ্যাটা আমাদের সঙ্গে আছে। সন্ধ্যাটার শরীরটা ভালো নেই, একটু ক্লান্ত হয়ে পড়েছে। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি। সমুদ্রের প্রথম দর্শন পেলাম। বিচ এরিয়া। রাস্তার ওই পাশ থেকে গেলে ভিউটা ভালো পাওয়া যেত। আমরা এখন এই পাশ থেকে আসছি। ওই দিকে যখন যাব তখন ভালো পাওয়া যাবে। আমরা এখন এসেছি মৎস্যদর্শিনী অ্যাকোরিয়াম দেখতে। এখানে পিছনে যখন একটা হাঙরের মুখ আছে, এই আমি মুখের মধ্যে আমার মাথাটা ঢুকে গেল। ভেতরে অ্যাকোরিয়াম আছে, বেশ কিছু মাছ সেখানে সংগ্রহ আছে। চলুন আমাদের সঙ্গে গিয়ে আপনারা এখানকার অ্যাকোরিয়ামটা দেখে নিন। পেছনেই সমুদ্র, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই অ্যাকোরিয়াম। খোলা থাকছে মোটামুটি সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত। আর টিকিট 20 টাকা চাইল্ডের জন্য, আর অ্যাডাল্টদের 50 টাকা। ভালো লাগবে একটু। চলো, দিদি অলরেডি টিকিট কেটে নিয়েছে। আমরা ভেতরে এন্ট্রান্স, এখানে টিকিট কাটার বন্দোবস্ত। 20 টাকা 50 টাকা করে টিকিট আছে। বেশ বড় বড় মাছ।
মাছগুলো আমাদের ওখানেও অ্যাকোরিয়ামে দেখা যায়। এখানে 3টে বড় বড় অ্যাকোরিয়াম আছে। এখানে টাইগার শার্ক, দেখ, হোয়াইট শার্ক। একদম শান্ত হয়ে বসে আছে অস্কার। সুন্দর ফিশ, শান্ত, নরম নেই, চরম নেই, একদম শুয়ে পড়েছে একদম। এখানে একটা চৌবাচ্চার মধ্যে অনেকগুলো কচ্ছপ রাখা আছে। ও যে একটা কচ্ছপ বসে আলোর ওখানে বসে আছে, পুরো নেটিং করা। সব ভাবছে ওদের সঙ্গে আমি হাই করছি, হাই। গলাটা বের করে আছে, আঙুল দিলেও কামড়ে ছিঁড়ে নেবে। ওপর থেকে কচ্ছপগুলো এইভাবে রেখে দিয়েছি। এদের উপরে টর্চারিং হয়ে যাচ্ছে। আমরা এত সময় অ্যাকোরিয়ামটা ঘুরে দেখলাম। অ্যাকোরিয়ামটা বেশ বড় সড়ো, পেছনে দেখতে পাচ্ছেন। অনেক মাছি রাখা আছে। যাই হোক, এরপরে আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব, দেখি আর কি দেখা যায় আজকে।